একটু ওয়েদার আপডেট দিই আপনাদের। দক্ষিণবঙ্গে আপাতত কম বৃষ্টি, ভারী বৃষ্টির সতর্কতা নেই দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। উপকূল ও পশ্চিমের জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি দুই বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, নদিয়ায়। বাকি জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দিকে একটু নজর রাখা যাক। ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি। দার্জিলিং, কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি কোচবিহারেও ভারী বৃষ্টি হবে। মালদা, 2 দিনাজপুরে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং সহ উপরের 5 জেলায় ধসের আশঙ্কায় আগে থেকেই জারি সতর্কতা। এদিকে ফের বন্ধ বাংলা সিকিম লাইফলাইন। টানা বৃষ্টিতে ধসে বিপর্যয়। সেবক থেকে চিত্রের মাঝে একাধিক জায়গায় ধস। বাংলা সিকিম লাইফলাইন বন্ধের নির্দেশ NHIDCL এর। গতকাল রাত 8টা থেকে বুধবার সন্ধ্যে 6টা পর্যন্ত বন্ধ থাকবে 10 নম্বর জাতীয় সড়ক। সংস্কারের জন্য 3 দিন বন্ধ বাংলা সিকিম লাইফলাইন। বিকল্প পথে শিলিগুড়ি থেকে গ্যাংটক, বিকল্প রুটে শুধুমাত্র ছোট গাড়ি চলবে। ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। লাগাতার বৃষ্টিতে জাতীয় সড়কে ধস। আলিপুরদুয়ার ফালাকাটা 4 লেনের সড়কে ধসের জেরে সীসাগড়ে যান চলাচল ব্যাহত। রাজকুমার রয়েছে আমার সঙ্গে। কি পরিস্থিতি রাজকুমার? দেখো, লাগাতার বর্ষণের জেরে আলিপুরদুয়ার যে ফালাকাটা সড়ক, এই ফালাকাটা সড়কে কিন্তু নির্মীয়মান মহাসড়ক নির্মাণ হচ্ছে। এই সড়কের কিন্তু বিভিন্ন জায়গায় কোথাও ধসে গেছে, কোথাও ভেঙে গেছে, আবার কোথাও এই নির্মীয়মান যে উঁচু সড়ক থেকে গ্রামে ঢোকার নিচু রাস্তাগুলো, সেগুলো একাধিক জায়গায় ভেঙে গেছে। ফলে একেবারে আলিপুরদুয়ার ফালাকাটা সড়কে যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। শুধু তাই নয়, আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের বিভিন্ন গ্রামে যাতায়াতের সড়কও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে রাস্তা থেকে মানুষদের যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। বেশ। ফের জল ছাড়লো ডিভিসি। ফের 56,000 কিউসেক জল ছাড়লো ডিভিসি। পাঞ্চের থেকে ছাড়া হলো 31,500 কিউসেক জল। মাইথন থেকে ছাড়া হলো 24,500 কিউসেক জল। ডিভিসির ছাড়া জলে জেলায় জেলায় দুর্ভোগের এক শেষ। ফের জল ছাড়লো ডিভিসি। ফের 56,000 কিউসেক জল ছাড়লো ডিভিসি। এদিকে ডিভিসির ছাড়া জলে দুর্ভোগ খানাকুলে। 1 মাস ধরে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। জলমগ্ন স্কুলে শিখেই পড়াশোনা। খানাকুলের মারোখানায় 1 মাসে 3 বার বন্ধ স্কুল। জলমগ্ন স্কুলে স্থগিত পরীক্ষাও। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের আগে বিপাকে পড়েছে পড়ুয়ারা। ডিভিসির জলে দুর্ভোগ খানাকুলে। 1 মাস ধরে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। জলমগ্ন স্কুলে শিখেই পড়াশোনা। খানাকুলের মারোখানায় 1 মাসে 3 বার বন্ধ স্কুল। জলমগ্ন স্কুলে স্থগিত পরীক্ষাও। পরীক্ষা ছিল, আমরা পরীক্ষা দিতে পারছি না, জল হয়ে গেছে। 1 বেলা করে জল। স্কুল খুলছে, তার 2 দিন পরেই বন্যা। নিচু এলাকা সবসময় ডুবে যায়। জল ছাড়লে মানে সেই আমাদের পানশালী নদীর সঙ্গে আমাদের মাঠটা নিচু তো, আর মানে ওখানে জল ভর্তি হয়ে গেলে আমাদের এখানেও জল হয়ে যায়। পড়াশোনা অনেক সমস্যা। বারবার যে বন্যাটা হচ্ছে মানে বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হওয়ার পর মানে পড়াশোনার কষ্ট হচ্ছে। খুলবে 12 তারিখে খুলতে পারে, জল কমলে খুলবে স্কুলটা। পড়াশোনার সমস্যা। আমাদের তো একটু নিচু এলাকা, সমস্ত জলটা ওই দিক দিয়ে পাস হয়। এই যে আরামবাগে এত বৃষ্টি হয়েছে, এই জল ওই খানাকুলের প্রতি পাস হবে, আমাদের এই মারোখানার প্রতি পাস হয়। তো সেই জন্যে ওখানে জলের চাপটা ভালোই। আমাদের বারবার আমাদের স্কুল এই বন্যার কারণে বন্ধ করতে হয়। সিলেবাস ক্ষতিগ্রস্ত হয়েছে। যে এখান থেকে ছাত্রছাত্রীরা আসবে সেখানটাতেও তো 4 থেকে 6 ফুট জল। সেকেন্ড সামেটিভ পরীক্ষা হওয়ার কথা ছিল। শুভদীপ রয়েছে আমার সঙ্গে। শুভদীপ, খানাকুলে 1 মাস ধরে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা, স্কুল বন্ধ সব থেকে বড় কথা, কিন্তু আজকে সকাল থেকে কি পরিস্থিতি? জল কি কিছুটা কমেছে?
দেখো, জল কমার মতো এখন অবস্থা তৈরি হয়নি, জল কিন্তু ধীরে ধীরে বাড়ছে এখনো। যেহেতু উঁচু এলাকা থেকে বৃষ্টির জল নিচু এলাকার দিকে নামছে, সেই কারণে কিন্তু জল বাড়ছে এবং স্কুলের ভিতরে জল ঢুকে যায়। এই এক মাসে গত 3 বার বন্যা হয়েছে খানাকুলের মারোখানা এলাকায়। এর ফলে 3 বার বিক্ষিপ্তভাবে স্কুল বন্ধ হলো এবং পরীক্ষাও বন্ধ হয়ে, আজ থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, সেই পরীক্ষা বন্ধ রাখতে বাধ্য হয়েছে স্কুল কর্তৃপক্ষ। কবে এই জল নামবে সেই দিকে কিন্তু খানাকুলের বহু পড়ুয়া তাকিয়ে আছে। ঘাটালের দিকে নজর রাখা যাক। ঘাটালের প্লাবন পরিস্থিতির সামান্য উন্নতি, শিলাবতী ঝুমির জলস্তর নামায় কিছুটা স্বস্তি। ঘাটালের 17টি ওয়ার্ডের মধ্যে এখনো জলমগ্ন 13টি ওয়ার্ড। ঘাটালে 10টি গ্রাম পঞ্চায়েতের চরমে ভোগান্তি। দাসপুর খরারেও জমা জলের দুর্ভোগ। জলমগ্ন রাজ্য সড়কে যাতায়াতে ভরসা নৌকা ডিঙি। আগামীকালই ঘাটালে যেতে পারেন মুখ্যমন্ত্রী। ডিবিসি ছাড়া জল শুরু থেকে যে জলটা এসছে এখনও পর্যন্ত জলটা নামেনি। আমি বাইক আমাদের বাড়ির সামনে প্রায় অলমোস্ট 1.5 মাসের কাছাকাছি নিয়ে যেতে পারিনি, কোথাও না কোথাও রেখে যেতে হচ্ছে। যাতায়াতের প্রচুর সমস্যা হচ্ছে, বাচ্চাদের স্কুল বন্ধ, সামনে স্কুল পরীক্ষা ছিল, পরীক্ষা বন্ধ। প্রায় 1 মাস ধরে জল জমে আছে, হ্যাঁ, জল কমার নাম নেই। এবছর বন্যায় এতই অবস্থা খারাপ, বাজার হাট নেই, কিছু নেই, দোকানদানি সব বন্ধ। লাগাতার বৃষ্টিতে বিপদ। দুবরাজপুরে বিপদ সীমার উপরে বইছে শাল নদী। শাল নদীর কজওয়ের উপর জল, জীবনের ঝুঁকি নিয়ে 10 গ্রামের বাসিন্দাদের যাতায়াত। সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, কি পরিস্থিতি? এখন সেটা হচ্ছে বীরভূম এবং ঝাড়খণ্ডে প্রবল বর্ষণ এবং তার ফলে কিন্তু দুবরাজপুরের এই যে বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের বেলসরা ও নিজে গ্রামের মাঝখানে থাকে যে শাল নদীর কজওয়ে, তার উপর দিয়ে কিন্তু বইছে শাল নদীর জল। আর এই বৃষ্টির জলের জন্য এই জল কিন্তু শাল নদীতে জল বেড়েছে এবং এই 12টা গ্রামের মানুষ আছে যারা কিন্তু এই কজের উপর নির্ভরশীল। তাদের এক গ্রাম থেকে আরেক গ্রাম যেতে গেলেই এই কজে ব্যবহার করতে হয় এবং তারাও কিন্তু অনেকটাই জীবনের তাদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা করা হয়েছে? দেখো, বিকল্প কোনো ব্যবস্থা নেই, তবে বিকল্প যে কয়েকটি রাস্তা রয়েছে সেগুলোতে ঘুরপথে যাতায়াত করছেন। আবার যখন কখনো খাল নদীর জল একটু কমছে তখন কিন্তু তারা সেদিকেই পেরিয়ে যাচ্ছেন। তবে অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা এই রাস্তায় যাতায়াত করছেন। হিংলো নদীর জলে দুর্ভোগ খয়রাশোলে। খয়রাশোলের 5 রায় চরম দুর্ভোগ। বাঁধের একাংশ ধসে পড়ায় গ্রামের জল আর ডুবেছে বিঘার পর বিঘা চাষের জমি। ধান চাষে ক্ষতির আশঙ্কা কৃষকদের। বাঁধ সারাইয়ের দাবি স্থানীয় বাসিন্দাদের। নিকাশি সমস্যায় দুর্ভোগ গাইঘাটায়। বর্ষায় জমা জলের যন্ত্রণা গাইঘাটায়। কয়েক মাস ধরে জলমগ্ন পরপর গ্রাম। জলমগ্ন পাঁচপোতা বনগা রাজ্য সড়ক। কি পরিস্থিতি জানার চেষ্টা করবো। অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, দেখো প্রিয়াঙ্কা, উত্তর 24 পরগনা গাইঘাটার ঝাউডাঙ্গা, সুটিয়া এবং রামনগর গ্রাম পঞ্চায়েতের ব্যাপক অংশের মানুষ জলমগ্ন হয়ে রয়েছে প্রায় 1 মাস ধরে। এলাকার মানুষের দাবি, এই পাঁচপোতা বনগা রাজ্য সড়কের মহিষাকাঠি মোড়ে 1 হাঁটু জল টপকে সাধারণ মানুষকে নিত্য কাজে যেতে হচ্ছে। স্কুল কলেজের ছাত্রদেরকে এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে এবং এই রাস্তার মধ্যে দিয়ে চলছে যান চলাচল এবং দেখা যাচ্ছে যে সেই রাস্তার উপরেই পাট জাগ দেওয়ার কাজ চলছে, সেখানে পাট বাছাইয়ের কাজ চলছে। সাধারণ মানুষ বলছে দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার তারা, কিন্তু এই সমস্যার যাতে দ্রুত সমাধান হয় সেটাই চাইছে স্থানীয় বাসিন্দারা। প্রিয়াঙ্কা, এদিকে কচুরিপানায় থমকে বিদ্যাধরী খালের গতি। খালের জল উপচে প্লাবিত একাধিক এলাকা। হাবড়া 1 নম্বর ব্লকে ভোগান্তি। খালে নিকাশি না হওয়ায় ভাসছে এলাকা। পাকা রাস্তার উপর নৌকায় এলাকা পরিদর্শনে বিডিও। দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার আশ্বাস। প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে স্থানীয়দের জন্য, ডিটেল জানাবে জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, দেখো, হাবড়া গুমা নেতাজি নগর এলাকায় দেখা যাচ্ছে যে অর্থাৎ এখানে একাধিক প্রায় শতাধিক পরিবার রয়েছে। সেই পরিবার ইতিমধ্যে জলমগ্ন এবং এলাকায় ওদের একটাই দাবি যে এলাকায় যে বিদ্যাধরী খাল রয়েছে সেই খালে কচুরিপানা ঢেকেছে এবং বছরের পর বছর কচুরিপানা জমতে জমতে সেই জায়গা পুরো নব্যতা কমেছে। ফলে তার জন্যই একাধিক এলাকায় জলমগ্ন। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে অর্থাৎ বিডিওর তরফ থেকে এলাকা পরিদর্শন করা হয়েছে, একাধিক ক্যাম্প করা হয়েছে, তাদেরকে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। কিন্তু যেভাবে জল নিকাশি অর্থাৎ এই ব্যবস্থা সেটাও দ্রুত যাতে এই কচুরিপানা সরিয়ে যাতে জল নিকাশি করা যায় সেটাও তিনি ব্যবস্থা করবেন, এমনটা আশ্বস্ত করেছেন বিডিওর পক্ষ থেকে। বেশ।